কুর্তিটা বেশ ভালো। হ্যাঁ, এটা অনলাইন, তাই না? কিন্তু তুই না একদম ওয়েস্টার্ন পরিস না। আগে কি পরতিস? যখন 20 বছর আগে তোর সাথে আমি চাকরি করতাম, কি ভালো লাগতো তোকে, একদম ছেড়ে দিচ্ছিস কেন রে? দেখ, পরলেই পরা যায়, কিন্তু আমি কুর্তি আর শাড়ি এই দুটো জিনিসে ভীষণ কমফর্ট ফিল করি। আর যদি বলিস কনফিডেন্ট, আমি কনফিডেন্টও ফিল করি কুর্তিতে বেশি, শাড়িতেও ডেফিনেটলি। মানে ধর আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় যে আমি যদি জিন্স পরে বেরোই, আমি ঠিক আমাকে কেমন লাগছে, আমি কনফিডেন্স পাই। বাট তুই কিন্তু ভালো লাগবে, মানে আমি জানি তোকে কেউ কিছু বলেছে কিনা, বা আমি জানি না তুই কখনো কোনো বডি শেমিং এর সামনে মানে পরিস্থিতিতে পড়েছিস কিনা, বা তোকে কেউ কোনোদিন বলেছে কিনা যে তোকে ভালো লাগছে না বা এরকম, বা আমি তোকে সামনে থেকে দেখেছি একটা সময় তো মানে প্রচন্ড ভালো লাগতো, হঠাৎ দেখলাম তুই সব বন্ধ করে দিয়েছিস। মানে কোনো ট্রেন্ড, এখন তো ট্রেন্ড কত পাল্টাচ্ছে, রেগুলার জামা কাপড় সাজগোজের ট্রেন্ড পাল্টাচ্ছে, তোকে তো আমি দেখি না ট্রেন্ড চেঞ্জ করতে, সেই সাবেকি শাড়ি কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছিস। মানে পরলেও খুব কম। জিন্স আমি পরি শীতকালে, যখন খুব ঠান্ডা লাগে আমার, তখন এমনিতে পরি না। আমার মনে হয়, তোর কি মনে হয় যে আমি খুব লম্বা আর একটু ছিপছিপে চেহারা, তাই জন্য আমাকে জিন্স পরতেই হবে বা একটা ওয়েস্টার্ন পরতেই হবে? আমার মনে হয় যে আমি যেটাতে কমফোর্টেবল সেটাকেই ক্যারি করা ভালো। হ্যাঁ, মানে আমার তো মনে হয় যে পোশাকটা যেমন ঠিক আছে, মানে যুগের সাথে তাল মিলিয়ে পোশাক পরতে হয়, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এটাও যেমন ঠিক, কিন্তু সেটা পরার পর যদি আমি খুব একটা কনফিডেন্ট ফিল না করি, যে পাঁচজনের সাথে কথা বলার সময় আমার কোথাও গিয়ে বাজছে, কারণ আমার 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 কোথাও মনে হচ্ছে আমাকে হয়তো ভালো লাগছে না, আমি স্বচ্ছন্দ ফিল করছি না, তখন আমার মনে হয় যতই তুমি ট্রেন্ড ফলো করো না কেন, সেটা ভীষণ খারাপ দেখায়। মানে একটা ইংলিশ না, মানে একটা কথা, তুমি যে জামা কাপড়ই পরো সেটা যদি ক্যারি না করতে পারো, তাহলে তোমার যত দামি জামা কাপড়ই হোক আর যত ট্রেন্ডি হোক, সেটা দেখতে ভীষণ খারাপ লাগে, দেখতে দেখবি আমি এমন অনেককে দেখেছি, সে হয়তো খুব হেলদি, ঠিক আছে, কিন্তু একটা শর্ট জিন্সের কিছু একটা পরেছে, শর্ট স্কার্ট পরেছে বা শর্ট একটা ক্রপ টপ পরেছে, এত কনফিডেন্ট, ভীষণ ভালো লাগে তাকে দেখতে, দেখেই তাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখতে। আমি এরকম মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকি যে এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে, মানে তার থেকে চোখ সরে না, মানে ঠিক সেরকমই আমার। এবার লোকে বলবে ওর বডিতে যাচ্ছে না, ও কেন পড়েছে, আরে ও তো ক্যারি করতে পারছে, এত সুন্দর লাগছে ওকে, অথচ আমি যদি পড়ি না আমাকে ভালো লাগবে না। তার কারণ আমি কিন্তু কমফোর্টেবল বা কনফিডেন্ট ফিল করছি না, সেই কারণে ওই জন্য আমি খুব একটা পড়িও না, বুঝেছিস? এটাই আমারও মনে হয় যে ড্রেস প্রত্যেকেরই, এটা নয় যে যেটা ট্রেন্ড এসছে সেটাই ফলো করতে হবে, যেটা কারিনা কাপুর পরেছে সেটাই ফলো করতে হবে। হ্যাঁ, মানে আজকে কারিনা কাপুর বা অন্য যে কোনো দীপিকা পাডুকোন, সে তারা যখন যেরকম জামা কাপড় পরছে কোনো পার্টিকুলার মুভিতে, সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। এবং আমি খুব দেখি যে প্রায় সব মেয়েরাই চাইছে যে আমিও ওরকম একটা পোশাক পরি, আমাকে ওরকম দেখতে লাগবে, কিন্তু আমার কোথাও মনে হয় যে আদৌ কি ওরকম দেখতে লাগে? মানে আজকে দীপিকা পাডুকোন বা এটাও বুঝতে হবে যে কারিনা কাপুর বা অন্য যে কোনো বিখ্যাত হিরোইন যারা, তাদের সাজ পোশাকের সঙ্গেও আরো অনেক কিছু থাকে, প্রপার মেকআপ থাকে, প্রপার লাইটিং থাকে, প্রপার ক্যামেরার কাজ থাকে, তাতে তাদেরকে একদম সব দিক দিয়ে পারফেক্ট দেখায়। কিন্তু তার মানে এই না যে আমি তার স্টাইলটাকে, তার সাজগোজটাকে অন্ধভাবে ফলো করবো, কারণ আমাকে সেটা মানাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি সেটা ক্যারি করতে পারছি কিনা, ঠিক ততটা কনফিডেন্টলি ক্যারি করতে পারছি কিনা, সেটাও খুব আমার মনে হয় যে দেখা দরকার আছে আর কি। যে মানে ওই যে মানে হয় না যে একটা ট্রেন্ড এলো বা গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়ার কোনো মানেই হয় না। আমার যেটা ভালো লাগছে, যেটাতে আমি স্বচ্ছন্দ ফিল করছি, বা আমি যে পোশাকটা পরার পর পাঁচজনের সঙ্গে কথা বলার সময় আমার মনে মানে নিজের প্রতি কোনো রকম আমি হীনমন্যতায় ভুগছি না, আমার মনে হয় সেটাই পরা উচিত। এবং এই যে ট্রোলিং ব্যাপারটা আমার মনে হয় যে না হওয়াই উচিত। যে আজকে আমার জিনিসটা ভালো লাগছে, আমার পড়তে ভালো লাগছে, আমি কনফিডেন্ট ফিল করছি রাস্তায় বেরিয়ে পড়ে, তাই আমি পড়ছি, এবং সেখানে তোমার আমাকে ট্রোল করার কোনো অধিকার নেই যে তোমার এটা পড়ার কথা নয় বা যাই হোক, তোমরা কে ডিসাইড করো। তো আমার সেটা মনে হয় যে আমি যদি স্বাচ্ছন্দ্য ফিল করি, তাহলে আমি যতই খোলামেলা পোশাক পরি না কেন আমার কিন্তু ভালো লাগবে। আমাকে মানে একেবারেই মানে
কি বলবো দৃষ্টিকটু লাগবে না। ঠিক এরকম এই যে ট্রোলিং এর কথাটা বললি, ট্রোলিং যেমন খোলামেলা পোশাক পরা মেয়েদেরও হয়, আবার আমাকে অনেকে ট্রোল করে, ঠিক আছে, একই ধরনের জামা কাপড়, একই ওই চুড়িদার বা সালোয়ার কামিজ বা শাড়ি, কেন মানে যেটা তুই প্রথমেই জিজ্ঞাসা করলি এটার কারণটাই তো এটা। এই ট্রোলগুলো কিন্তু আমিও হই, ঠিক আছে। তো আমার মনে হয় যে মানে নিজে বাঁচো আর অন্যকে বাঁচতে দাও। হ্যাঁ, মানে ট্রোলিং এর তো শেষ নেই, তুমি কিছু করলেও ট্রোলড হবে, না করলেও ট্রোলড হবে, মানে মানুষ বলবেই। তো আমার মনে হয় আমার যেটা ভালো লাগছে আমার সেটা করা উচিত। আমি 5 জনকে ফলো করে বা 5 জনকে ইমপ্রেস করার জন্য কিছু করে লাভ নেই। একদম, মানে তাতে হয়তো 5 জনের থেকে 2টো প্রশংসা পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু ভেতর থেকে খুশি হওয়া যায় না। তো ভেতর থেকে খুশি হতে যে পোশাকটা পরলে আমার নিজেকে ভালো লাগবে, আমার নিজেকে তো সুন্দর ফিল করা দরকার আছে, যে আমি এই পোশাকটা পরাবো আমাকে সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। ওইটাই সুন্দর সবসময় দেখতে লাগার ব্যাপার না, সুন্দর ফিল করার ব্যাপার এটাই যেটা আমার মনে হয় যে মানে আমি শাড়ি পরলে আমি নিজেকে যতটা স্বচ্ছন্দ বোধ করি, শাড়ি পরে বোধহয় আমি সব কাজ করতে পারবো, ঠিক আছে। খুব গরম লাগছে সেদিন পরলাম না, সেটা আলাদা কথা। আমি জানি আমার মতো এরকম আরো অনেক মহিলা রয়েছে যারা ঠিক এরকমই, মানে এইরকম মানসিকতারই, মানে আমি বলছি না সবাই, বাট অনেকেই রয়েছে। আবার আমাদের মতো এই মহিলারাই কিন্তু এরকম কোনো আমরা কমিট করছি না যে আজ থেকে 5 বছর পর আমি কোনো শর্ট জামা পরবো না বা খোলামেলা জামা পরবো না। যদি স্বচ্ছন্দ বোধ করি তখন পরবো, এমন নয় যে পরবো না। এখনো পর্যন্ত টিল ডেট আমি বা আমাদের মতো লোকজনরা এটা ফিল করছি না, তাই জন্য এখন ওইটাই যেটা ফলো করছিলাম সেটাই করে যাচ্ছি। একদম, মানে এটা মানে এটাও একটা মানে আমার মনে হয় যে একটা খুব বার্নিং ইস্যু এখন, যে মেয়েরা প্রথমত মেয়েরা যখন পোশাক পরছে তখন তারা সেটা কনফিডেন্ট কিনা সেটা না ভেবেই পড়ছে, পোশাকটা পরে সমাজে বেরোতে পারবে কিনা, রাস্তায় বেরোতে পারবে কিনা, তার ভালো লাগবে কিনা সেটা না ভেবেই পড়ছে। এবং দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে যে মানুষ সবেতেই ট্রোল করছে। মানে আমাকে হয়তো খুব সুন্দর লাগছে, একটা খুব সাধারণ সালোয়ার কামিজ পরেও খুব সাদাসিধে সুন্দর লাগছে, তাতেও মানুষ আমাকে বলছে যে আমি খুব পুরনোপন্থী, আমি ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলছি না। আবার অথচ যদি আমি কোনো খোলামেলা জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাতেও মানুষ বলছে যে এই মেয়েটাকে তো মানাচ্ছে না, তবু সে পড়ছে কেন। তো আমার মনে হয় সবার আগে অন্যের দিকে আঙুল তোলাটা বন্ধ করা দরকার আছে। মানে এইটা বন্ধ করে তুমি যেটা ভালোবাসো তুমি সেটা করো, অন্যের দিকে আঙুলটা নাই বা তুলবে। তো তাহলে আমার মনে হয় সমাজটা বেশ কিছুটা সুন্দর হবে। আমার মনে হয় যে ব্যালেন্সগুলো আমরা হারিয়ে ফেলছি না, সেই কোথাও থেকে একটা ওই সমাজ, যেটা তুই বলছিস, মানুষ সমাজবদ্ধ জীব, আমরা কখনোই যতই বলি না কেন আমরা কিন্তু একা থাকতে পারবো না, আমাদের সবাইকে দরকার, আমরা একে অপরের পরিপূরক। তো সেক্ষেত্রে ব্যালেন্সটা হারিয়ে গেছে। আমাদের ছোটবেলাটায় একটা ব্যালেন্স ছিল, সেইটা কোথাও একটা হারিয়ে গেছে, কারণ একে অপরকে মানে মানুষের টেন্ডেন্সি এখন একে অপরকে টেনে নামানো, যেভাবে হোক ছোট করা, সেটা না করে একটা ব্যালেন্সে তোমার ভালো লাগছে না তুমি দেখো না, কিন্তু এমন মন্তব্য করো না যে মানুষটাকে প্রচন্ড তুমি একটা ডিপ্রেশনে পাঠিয়ে দাও। এটা তো একটা পয়েন্ট, মানে একটা পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট আমরা আলোচনা করে নিলাম অলরেডি, তাই না? যে ট্রোলিং আর মানে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, মানে এটা এরকম তো প্রচুর উদাহরণ। মানে একটা কথা বলতে বলতে আরেকটা টপিক এসেই গেল, কারণ আমার মনে হয় দুটোই ওতপ্রোতভাবে জড়িত। যে পোশাক নিয়ে তো এখন আমরা তো চারদিকে সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানে সবাই সব রকম জামা কাপড় পরছে, মানাচ্ছে না মানাচ্ছে সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, কারণ আমরা কেউ নই সেই ব্যাপারে কথা বলা। কিন্তু আমার মনে হয় যে স্বাচ্ছন্দ্য বোধ করবে এরকম পোশাকই পরা উচিত। এবং তাতে যদি তোমাকে 5টা মানুষ বলে তোমাকে মানাচ্ছে না, তুমি পুরনোপন্থী, তুমি ট্রেন্ড ফলো করো না, সেটা নিয়েও গায়ে মাখার কিছু নেই, কারণ মানুষ সবেতেই বলবে। তুমি ট্রেন্ড ফলো করলেও বলবে, তুমি না করলেও বলবে। কিন্তু সবার চেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিরকম ফিল করছো, তোমার কিরকম লাগছে, বা তোমার নিজেকে সুন্দর লাগছে কিনা। মানে হয় না সারাদিন পর আয়নায় নিজেকে দেখে সুন্দর লাগে, ওইটা লাগছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। তো আমাদের এটা মনে হয়। আগে আমরা চাইবো যে তোমরা তোমাদের মতামত দাও, কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করতে বলে দে। হ্যাঁ, তুমি শেয়ার করো, মানে শেয়ার করবে, যেটাতে আলাদা করে বলছি না, তোমরা করোই শেয়ার। হ্যাঁ, এটা আমাদের অনুরোধ রইল। থ্যাংক ইউ।